হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অফিস অ্যাপ্লিকেশন সিরিজ দেখতেছিলাম। ওয়ার্ডে হোম মেনুর আন্ডারে আমরা প্যারাগ্রাফ দেখতেছিলাম। প্যারাগ্রাফের আমরা দেখছি অ্যালাইনমেন্ট দেখছি, লেফট রাইট মিডল জাস্টিফাই, এবং আমরা এখান থেকে লাইন স্পেসিং দেখছি, বুলেটিং নাম্বারিং দেখছিলাম। আমাদের এখানে এটা বাদ রয়েছে। তো এটার কাজ হচ্ছে মাল্টি লেভেল লিস্ট করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। মাল্টি লেভেল লিস্টটা কি, আমরা যদি এখানে দেখেন একটু যাই, এখানে যদি মাউস নিয়ে যায় দেখেন এই ওয়ানের আন্ডারে আছে এর নিচে আছে আই, তারপরে আবার ওয়ান, তারপরে এই যে জিনিসগুলো মূলত এখান থেকে মানে এরকম পরপর আসে। এটা ব্যাখ্যা আমরা একটু দেখি। আমরা জাস্ট এটাকে ক্লিক করলাম, করার ফলে দেখেন ABCD নর্মালি চলে আসছে। এবং খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এখানে জাস্টিফাই আছে এবং এখানে নাম্বারিংয়ে ক্লিক করা রয়েছে। পার্থক্যটা কি আমরা সেটা দেখব এবং বোঝার চেষ্টা করব। দেখেন প্রত্যেকটার এর পাশে ABCD প্রত্যেকটার ব্র্যাকেট দেওয়া আছে এবং প্রত্যেকটা নামটা তো রয়েছেই। তো আমরা যদি মাউস কার্সার পয়েন্টটা এখানে নিয়ে যাই, রাইটার পয়েন্টটা এখানে নিয়ে যাই এবং আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, দেখেন এখন এর আন্ডারে আই দিয়ে একটা ব্র্যাকেট চলে আসছে। রোমান সংখ্যা আমরা যদি রোমান সংখ্যা হিসাব করি তাহলে 1। তো এখানে চলে আসছে এবং এটা এর আন্ডারে আছে। আমরা বিটাকে যদি বির পাশে যদি রাইটার পয়েন্টটা নিয়ে যাই এবং ট্যাব প্রেস করি, দেখেন রোমান সংখ্যায় 2 চলে আসছে। অর্থাৎ এর আন্ডারে এই দুইজন আছে, আমরা বুঝতে পারতেছি, বাবুল এবং কবির। এবং আমরা যদি এখানে যাই এবং করিমের পাশে যদি কার্সার রাইটার পয়েন্টটা রাখি এবং ট্যাব প্রেস করি, তাহলে দেখেন আমাদের এখানে বি আছে, এখানে সি আছে এবং এখানে রোমান সংখ্যা আবার চলে আসছে, 1 চলে আসছে। তো আমার আবার এখানে যাব, গিয়ে এখানে আবার ট্যাব দেবো, তাহলে এর আন্ডারে আমাদের কি আছে, 2 জন ব্যক্তি আছে, আবার এখানে বির আন্ডারে 2 জন ব্যক্তি আছে। তো মূলত আমরা অনেক সময় প্রশ্ন দেখি, আমরা যদি এখানে গিয়ে ইন্টার দিই এবং এখানে 3 চলে আসবে, আমরা এখানে লিখব ফাহিম, আমরা লিখলাম। তো এখানে আরও একটা লিখতে পারি আমরা 4 নম্বরে আমরা লিখলাম ALAM আলম। তো আমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে প্রশ্ন ক্যাটাগরিতে আনতে হয়। আমরা চাইলে কিন্তু এগুলোর এটাও চেঞ্জ করে দিতে পারি, যেমন আমরা ABCD দিয়ে দিতে পারি, বড় হাতের চলে আসছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানে গিয়ে আমরা এটাকে 1-2 রূপান্তর করে দিতে পারি চাইলে। তো মূলত এইগুলোকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট মানে একটার আন্ডার আর একটা। আমরা যদি এখানে গিয়ে আর একটা ট্যাব প্রেস করি, দেখেন যেটা আমরা দেখছিলাম বুলেটিংয়ের ভিতরে গিয়ে যে স্টাইলটা, এই যে একটার আন্ডারে একটা নিচে চলে আসছে। দেখেন এটা কিন্তু 2 ছিল, এটা রোমান সংখ্যায় 1 ছিল, এটা আবার 1 চলে আসছে, কিন্তু এর ব্র্যাকেট ডাবল দেওয়া। যদি এর নিচে আমরা আবার ইন্টার দিই এবং এখানে আমরা কিছু লিখলাম, জিন লিখলাম, তো এখানে দেখেন 2 চলে আসছে। আমি যদি এখানে গিয়ে আবারও ট্যাব প্রেস করি, দেখেন দিয়ে ব্র্যাকেট আসছে ডবল। আমরা এখানে গিয়ে আমরা যদি চাই আবার 1, 2 এই 3-এর আন্ডারে চলে আসবো, 3 লিখবো এখানে। তো 3 নম্বর লিখতে গেলে আবারও ইন্টার দিতে হবে। দেখেন একটা করে নিচের দিকে যাবে। এরপরে এখানে ক্লিক করলে এই আরেকটা ইন্টার দিলে এবার রোমান সংখ্যায় 2 আসবে, 2। তার মানে আপনি এখন এখানে লিখতে পারেন। আবার এখানে গিয়ে যদি আবার ইন্টার দেন, রোমান সংখ্যায় 3 আসবে। আবার ইন্টার দিলে আমাদের মূল যে নাম্বারিংটা, এই নাম্বারিং ক্যাটাগরিতে চলে আসবে, অর্থাৎ এটা একটা নাম্বারিং হলো। এখন আপনি আবার ইন্টার দিলে 4 হবে। আপনি যদি ট্যাব প্রেস করেন তাহলে আবার 2 নম্বর লাইনে চলে আসবে। এখানে আমি কিছু লিখলাম, আবার ইন্টার দিলাম, এখানে কিছু লিখলাম, আবার ইন্টার দিলাম। এবার যদি আমি ট্যাব দিই, দেখেন আমাদের এই অ্যালাইনমেন্টে চলে আসছে। হ্যাঁ, তো আমি এখানে কিছু লিখলাম এবং ট্যাব দিলাম, আবারও ইন্টার দিয়ে আমি কিছু লিখছি। দেখেন এর অ্যালাইনমেন্টে কি আছে, এরা 2 জন আছে, এই দুটো আছে, আর এর অ্যালাইনমেন্টে এই দুটো আছে, আর এইগুলোর অ্যালাইনমেন্টে আছে এইগুলো। কিন্তু এইগুলো তো এর অ্যালাইনমেন্টে আছে, কিন্তু কেন শো করতেছে না? কারণ এর ক্যাটাগরিটা আলাদা। দেখেন ABCD আর এগুলো রোমান সংখ্যায় আছে। যদি আমরা এগুলোকে সিলেক্ট করে এগুলোকে আমরা ABCD-তে রূপান্তর করে দিই, তাহলে আমাদের যেটা হবে, আচ্ছা আমরা একবারে দেইনি যার কারণে এরকম সিলেক্ট হচ্ছে না এগুলো।
তো একবারে দিলে এগুলো সিলেক্ট হবে। তো আশা করি আমি মাল্টিলেভেল লিস্টটা বোঝাতে পেরেছি এবং প্রশ্ন বা কোশ্চেন কীভাবে এমসিকিউ কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত। আমরা আস্তে আস্তে আবারও রিভাইজ দেবো, যখন তখন আবার বুঝতে পারবো। বাসায় একটু প্র্যাকটিস করবেন। আল্লাহ আপনাদের প্র্যাকটিস করার সুযোগ দান করুক, সেই সময় সুযোগ তৈরি করে দিন এবং আমাদেরকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।